নমস্কার, আপনারা দেখছেন বাংলা নলেজ শো। এমন একটা অস্ত্রের কথা বলতে চলেছি যার নাম হচ্ছে বোন। BONE, বোন। হ্যাঁ, ঠিক ধরেছেন। ইংরেজিতে বোন, বাংলায় হাড়। আমাদের শরীরের ভেতরে যে হাড় হয় সেই হাড়। কেন এরকম নাম? কারণ এই যখন অ্যাটাকে যায়, আচ্ছা আচ্ছা দেশের হাড় কেঁপে যায়। সেই জন্য এই অস্ত্রের নাম দিয়েছে বোন। ভারতে এই অস্ত্র একটাও নেই, এবং এর যে উপলব্ধি, এই যে অস্ত্রের উপলব্ধি এতটাই ডেঞ্জারাস, ভারত এটা অনেক দিন ধরেই কেনার জন্য চেষ্টা করছে। কেন? কারণ এটা ভারতের কাছে না হলেও চীনের কাছে প্রচুর পরিমাণে আছে। চীনের কাছে ফ্লিট আছে পুরো এক একটা এই বোমবারের। স্বাধীনতার পর থেকে কোনোদিন ভারত এটা না তৈরি করার কথা ভেবেছে, না চীনের সেনাকে দেওয়ার কথা ভেবেছে। এটা এতই পারফেক্ট যে আমাদের যেভাবে আমাদের ডিফেন্স সিস্টেমে যেমন অস্ত্র লাগে, বা যে দামে আমরা কিনি, বা রিলাইবিলিটি, বা মেনটেনেন্স খরচা, সব দিক দিয়ে ভারতের কাছে এটা সুটেবল অস্ত্র। এবং এটা লম্বা দূর পর্যন্ত অ্যাটাক করতে পারে। আপনারা ভাবছেন এমন কি অস্ত্রের কথা বলছে? হ্যাঁ, এটা আমেরিকার B1 লেন্সার বোম্বার। B1 লেন্সার বোম্বার আমেরিকার। এই বোম্বার আগেও অনেক কীর্তিমান স্থাপন করেছে, এবং এখন আপডেটের পর আরো কীর্তিমান স্থাপন করছে। যেমন এর আগেও নানান রকম বোম নিয়ে যেতে পারতো, এবং পরমাণু বোমও নিয়ে যেতে পারতো, কিন্তু এখন একটা অন্য টাইপের বোম নিয়ে যেতে পারবে এবার থেকে, যেটা আগে নিয়ে যেতে পারতো না। সেটা কি? হাইপারসনিক মিসাইল। হাইপারসনিক মিসাইল কি? যেটা শব্দের থেকে 5 গুণ জোরে যায়। 5 ম্যাক বলা হয় ওটাকে, 5 গুণ জোরে যায়। সেটা হচ্ছে হাইপারসনিক মিসাইল। আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে B1 লেন্সার বোম্বার আমেরিকার, খুবই ডেঞ্জারাস। তো নানান রকম বোম নিয়ে যেতে পারে, এমনকি হাইপারসনিক মিসাইলও নিয়ে যেতে পারে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, রাশিয়ার কাছে অনেক বোম্বার আছে, কিন্তু রাশিয়া একমাত্র একটাই হাইপারসনিক মিসাইল নিয়ে যেতে পারে তার প্লেনের বেলিতে, মানে পেটে, নিচের দিকে। প্লেন যেমন থাকে তার নিচের দিক করে নিয়ে যেতে পারে, পেটের মধ্যে একটাই। কিন্তু আমেরিকা যে ডেভেলপমেন্ট করেছে এই B1 লেন্সার বোম্বারকে, এ উইংসেও নিয়ে যেতে পারবে। মানে হাইপারসনিক মিসাইল এতটাই ভারী হয় যে উইংসে নিয়ে যাওয়া যায় না, কিন্তু আমেরিকা এমন পেলোড তৈরি করেছে যে পেলোডের মধ্যে প্রায় 10 জনের বেশি হাইপারসনিক মিসাইল নিয়ে যেতে পারবে, এবং বেলিতেও নিয়ে যেতে পারবে, এবং পেলোডের মধ্যেও নিয়ে যেতে পারবে। সেই কারণে এটা আরো খতরনাক তৈরি করে, মানে কোনো দেশের উপর প্রচুর পরিমাণে বোমবারি করতে পারবে। রাশিয়া নিয়ে যেতে পারবে, এবং পেলোড, এর যে ক্যাপাসিটি সেটা এতটাই দূর পর্যন্ত অ্যাটাক করতে পারে যে যদি কোনো দূর পর্যন্ত গিয়ে আমরা হাইপারসনিক মিসাইল নিয়ে যেতে পারি। হাইপারসনিক মিসাইলের দূরত্ব বেশি হয় না। যদি এই বোমবার নিয়ে যেতে পারি, তাহলে ওই বোমবারের সাহায্যে হাইপারসনিক মিসাইল আমরা অ্যাটাক করতে পারবো, সেটা কোনো ডিফেন্স সিস্টেম আটকাতে পারবে না। আর এই যে বোমবার, B1 লেন্সার বোমবার, সেটা আপনার সুপারসনিক হয়, মানে সাউন্ডের থেকে বেশি যায়, জোরে যায় সাউন্ডের থেকে বেশি। তো সেই কারণে একে চট করে রাডারে ধরা যাবে না। এটা কিন্তু স্টেলথ নয়, কিন্তু একে নর্মাল রাডারে ধরতে হবে না। এই B1 লেন্সার বোম্বারকে ধরতে গেলে আপনার কাছে অ্যাডভান্স
অ্যাডভান্স আপনার কাছে ডিফেন্স সিস্টেম থাকতে হবে, তবেই একে গিয়ে আটকাতে পারবেন, না হলে একে আটকানো খুবই মুশকিল। ভারতের কাছে তো নেই, ভারত চেষ্টা করছে কিনা। যদি কোনোদিন চায়নার সাথে যুদ্ধ হয়, চায়না কিন্তু ভারতের উপর যখন তখন এই বোমবার দিয়ে অ্যাটাক করতে পারে। আপনি একটা জিনিস দেখবেন, চায়না আমাদের ভারতের থেকে চায়নার যে বর্ডার আছে নর্থে, সেই বর্ডারের কাছে কিন্তু জনবসতি নেই, কিন্তু ভারতের জনবসতি কিন্তু আছে। সেই কারণে চায়না যদি অ্যাটাক করে ভারতের জনবসতিতে অ্যাটাক হবে, কিন্তু ইন্ডিয়া অ্যাটাক করতে গেলে তাকে অনেকটা ভিতরে গিয়ে অ্যাটাক করতে হবে। সেই জন্য এই বোমবার খুবই ভারতের কাজে লাগবে ফিউচারে। এবং রাশিয়ার কাছে এরকমই একটা আমেরিকার মতনই বোমবার আছে, টিইউ বোমবার, যেটা একটা সময় টিইউ বোমবার রাশিয়ার এবং আমেরিকার বিমান লেন্সার বোমবার সমান সমান চলছিল, কিন্তু আমেরিকা এটাকে যে আপডেট করে দিল, তার জন্য রাশিয়ার টিইউ বোমবার একটু পিছিয়ে গেল। এবার ভারতের কাছে একটা দুবিধা আছে যে কোনটা নেবে, কিন্তু আমার মতে বিমান লেন্সার ডেঞ্জারাস। তো খরচাও কম, এক হচ্ছে খরচা কম, এক হচ্ছে মেনটেন্যান্স খরচাও কম, আর দামেও সাপেক্ষ। এখন দেখা যাক ভারত সরকার কি করে। যদি এই নিয়ে কোনো খবর আসে, আপনারা বাংলা নলেজ শোতে দেখতে পারবেন। নমস্কার, বন্দে মাতরম।